গরমের শুরুতেই শরীর স্বাস্থ্য ভালো রাখতে আর মুখে স্বাদ ফেরাতে নিম বেগুন কিন্তু খুবই উপকারী আর স্বাস্থ্যকর একটা রেসিপি। এই নিম বেগুন তৈরির জন্য নিম পাতা তো অবশ্যই লাগবে, আর অবশ্যই দেখতে হবে নিম পাতাগুলো যাতে একেবারেই কচি হয়। একেবারে কচি নিম পাতা দিয়েই কিন্তু এই রেসিপিটা সবচাইতে ভালো হয়। এবার কড়াইতে সামান্য তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন। বেগুনের সাইজটা একটু যেহেতু ছোট ছিল, তাই এখানে একটা বেগুন গোটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বেগুনটা নিয়ে নেবেন। একটা ছোট সাইজের গোটা বেগুন নিয়ে একেবারে ছোট ছোট ছক্কার মতো করে কেটে নিয়েছি। এবার বেগুনটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে লালচে করে ভেজে নিতে হবে। বেগুনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেব। বেগুনটা তুলে নেওয়ার পর কড়াইতে নামমাত্র তেল দিতে হবে, একেবারেই অল্প, বা যেটুকু তেল আছে সেটুকু তেল দিয়েও কিন্তু চলবে। এবার যেটা করতে হবে সেটা নিম পাতাগুলোকে ধুয়ে ঝরিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে বা ভেজে নিতে হবে, যাতে নিম পাতাগুলো একেবারে মরমরে হয়ে যায়, একটুও যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে। মরমরে হয়ে গেলে কিন্তু নিম পাতার তেতো ভাবটা অনেকটাই কমে আসে। দেখুন নিম পাতার কিন্তু আস্তে আস্তে রং বদলাতে আরম্ভ করেছে। এবার নাবিয়ে নিচ্ছি নিম পাতাটা নাবিয়ে নেওয়ার পর কড়াইতে এবার কিন্তু একটু তেল দিতে হবে, অবশ্যই এটা সর্ষের তেল দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থাকতে ভেজে রাখা বেগুন আর নিম পাতাটা দিয়ে মিশিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় হাতে নিয়ে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় কিন্তু ভাজা হয়ে এসছে, আর নিম পাতাটা যতক্ষণ পর্যন্ত পটপট করে আওয়াজ করতে থাকবে কড়াইতে থাকাকালীন ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে থাকতে হবে, মানে নিম পাতা আরও খানিকক্ষণ ভাজা হবে। যখন আওয়াজ হওয়াটা একেবারেই বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে নিম বেগুন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এবার সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য আর মুখের স্বাদ ফেরানোর জন্য, অবশ্যই খিদেও বাড়ানোর জন্য। তো আজকের মতো এ পর্যন্তই।